শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যোগের ধারণা। প্রথম শ্রেণীর যোগের ধারণা। তো তোমরা আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ অবধি দেখবা, তাহলে তোমাদের যে যোগের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই সমাধান হবে ইনশাআল্লাহ। তো আসো আমরা ভিডিওটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছ যোগ 11 থেকে 20। তো এখানে দেখতেছো যোগ অনেকগুলো দিয়ে রাখছে ওরা, 1 নাম্বার থেকে শুরু করে 12 নাম্বার অবধি যোগ। তো আসো আমরা এগুলা একটু করার চেষ্টা করি। আজকে আমরা 1 নাম্বার যোগটা আলোচনা করব। এখানে 1 নাম্বারে আছে 12 যোগ 2। 1 নাম্বারে আছে 12 যোগ 2, এটা দেখো। তো আমরা এই যোগগুলা দাগ টেনে টেনে করতে পারি বা কাঠি গুণে করতে পারি। দেখো এখানে 12 আছে, তার মানে আমরা 12টা দাগ দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপর আছে 2, 2 এর জন্য 2টা। এখন আমরা এই উপরেরটা আর নিচেরটা একত্রিত করব। একত্রিত করলে যেটা আসবে ওটাই উত্তর। তাহলে গুণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমরা কত পেলাম? 14। তাহলে এখানে উত্তরে আসবে 14। তারপরে 2 নাম্বার অঙ্কটা 12 যোগ 5। 12 যোগ 5 আগের মতোই করব। আমরা এই দুইটা কাঠি গুণে নেব বা দাগ কেটে নেব। এখানে 12 আছে যেহেতু 1 10 2 12, 12 পরিমাণ আমরা দাগ কাটবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আছে 5, তা 5 পরিমাণ কাটবো। 1 2 3 4 5। এখন এই উপরের গুলো আর নিচের গুলো একত্রিত করব, দেখবো কত হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ দুইটা একত্রিত করলে কত হয়? 17 হয়। 17 এটার অ্যান্সার। তারপরে 3 নম্বরে আছে 12 যোগ 7, অর্থাৎ এখানেও সেম করবো। আমরা দুইটা দাগ একখানে করব, দাগ কেটে নেব সংখ্যা পরিমাণ। যেহেতু 12 আছে 12 দাগ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 7 আছে, 7-এর জন্য 7টি দাগ। 1 2 3 4 5 6 7। এখন দুইটা একত্রিত করব। উপরে আছে 12, নিচে আছে 7। 12 13 14 15 16 17 18 19, তাহলে কত হয়? 19। এটাই দাগ কেটে বা কাঠি গুণে সহজ নিয়মে যোগ। আশা করি তোমরা যোগগুলো মনোযোগ দিলে অবশ্যই বুঝবা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপরে 4 নাম্বার দেখো, এখানে 11 যোগ 1। 4 নাম্বারে আছে 11 যোগ 1 সমান, তাহলে এখানে যেহেতু 11 আছে আমরা 11টা দাগ কেটে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। একের জন্য একটি দাগ। উপরে আছে 11টা, নিচে আছে 1, তাহলে 11 আর 1 12 হয়। 1 10 2 12। তো প্রিয় বন্ধুরা, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এরকমটা বলতেছি বা এরকম করার নির্দেশ দিচ্ছি, তবে তোমরা সংক্ষেপও করতে পারো। 5 নাম্বার দেখো, 5 নাম্বারে আছে 14 যোগ 13। 5 নাম্বারে আছে 14 যোগ 3। দেখো এই যোগটা যদি আমরা যেভাবে করি, এই সমানের প্রথমটা আর যোগের প্রথমটা আমরা এই দুটা যোগ করে নামাবো। দেখো এখানে আর এখানে, তাহলে এইটা আর এটা কত হয়? আমরা এই দুটা কাঠি গুনি। এখানে আছে 3, এখানে আছে 4, তাহলে 1 2 3 4, আর এখানে আছে 3 1 2 3, তাহলে দুইটা এখানে করলে কত হয়? 1 2 3 4 5 6 7। তাহলে কত হয়? আমরা এদিকে একটা ঘর ফাঁকা রেখে এই পাশে লিখবো একটা, 7 হয়। তারপরে এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, বাদ আছে শুধু 1, তাহলে 1 করতে 1 বসে যাবে। এটা আরেকটু সহজে ডিপ এটা। তো দাগ টেনে টেনে করার উদ্দেশ্য হলো তোমাদের সহজে বোঝার জন্য। তারপরে দেখো 6 নাম্বার, এখানে 6 নাম্বারে আছে 15 যোগ 1। 15 যোগ 1, এটাও সেমই করব। আমাদের এই সমানের
এই সমানের প্রথমটা আর এই যোগ চিহ্নর প্রথমটা আমরা দুইটা একখানে করব। এই দেখো, এটা আছে 1, এখানে আছে 5, তাহলে 5-এর জন্য 5 পরিমাণ দাগ কেটে নিব আমরা। 5 আর 1-এর জন্য 1, তাহলে দুইটা একখানে করলে কত হয়? 1 2 3 4 5 6। আমরা এক ঘর ফাঁকা রেখে এই পাশে 6 লিখব। তারপরে এখানে দেখো 1, এখানে আছে একটি সংখ্যা, অর্থাৎ এই একের সাথে আমাদের যোগ করার জন্য এখানে কোনো সংখ্যা নেই। অর্থাৎ এখানে আছে, এখানে সংখ্যা একটা, এখানে দুইটা, তাহলে যেহেতু এখানে সংখ্যা নেই, 1 করতে 1, 1 করতে 1 বসে যাবে এখানে। তারপরে দেখো 7 নাম্বারে আছে 6 যোগ 12। দেখো প্রিয় বন্ধুরা, তখন এই পাশে যে অঙ্কগুলো করছি, দেখো এই পাশে দুইটা সংখ্যা, একটা সংখ্যা, কিন্তু এখানে এখানে আমরা দুইটা সংখ্যা আর এখানে একটি সংখ্যা। তো আমরা সেম ভাবেই করব। দেখো এখানের প্রথম সংখ্যা আর এখানের প্রথম সংখ্যা আমরা যোগ করে নেব। তাহলে এই সমানের প্রথম আর যোগের প্রথম, সবসময় মনে রাখবা, এই সমানের প্রথম যোগের প্রথম, এই দুইটা যোগ করতে হবে আগে। তাহলে এখানে আছে 2, এখানে আছে 6, অর্থাৎ 6 পরিমাণ আমরা দাগ কেটে নেব। 1 2 3 4 5 6, এখানে 2 আছে, 2 এর জন্য দুইটা দাগ, 1 2, তো দুটা মিলে কত হয়? এখানে 6, এখানে 2, অবশ্যই কত হয়? 8 হয়। সরি, 8টা আমরা এই পাশে লিখবো, একটা ঘর ফাঁকা রাখবো এখানে এইটা লেখার জন্য। তাহলে দেখো এখানে কোনো সংখ্যা একটাই আছে, অবশ্য একটা, আর এখানে দুইটা, অর্থাৎ আমরা তো একটার সাথে একটা লাগাই দিলাম, যোগ করে নিলাম। এখন ফাঁকা থাকলে কত? 1, এক কার সাথে লাগাবো? এক কারোর সাথে লাগানোর মতো কোনো সংখ্যা নেই, অর্থাৎ 1 করতে 1 এখানে বসে যাবে। দেখো, একদম সহজ নিয়ম। তারপরে দেখো 7 গেছে, এখন 8 নাম্বারে আছে 1 যোগ 18। একদম সহজ। দেখো আমরা আগেরটার মতোই করব, এই সমানের প্রথম যোগের প্রথম, এই দুইটা আগে যোগ করি। তাহলে দেখো এখানে 8, এখানে 1, অর্থাৎ 8-এর জন্য 8টি দাগ, 2 4 5 6 8, আর একের জন্য একটি দাগ, তাহলে মোট কত হয়? এখানে 8, এখানে 1, তাহলে 8 আর 1-এ 9 হয়। একবার ফাঁকা রেখে আমরা এই পাশে বসাবো। তারপরে দেখো এখানে আর সংখ্যা একটা, এখানে দুইটা, অর্থাৎ একটার সাথে একটা যোগ করে দিলাম, ফাঁকা থাকলো কত? 1, তাহলে 1 করতে 1 এখানে বসে যাবে। তারপরে এখানে দেখো এটা শেষ হলো। এখানে 9 নাম্বারে কি আছে? 9 নাম্বার 3 যোগ 14। দেখো প্রিয় বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হলো এই সমানের পরের সংখ্যা, এদিকে যোগের পরের সংখ্যা, এই দুইটা আগে যোগ করতে হবে তোমাদের। তাহলে এখানে আছে 4, 4-এর জন্য 4টি দাগ, 3-এর জন্য 3টি দাগ। এখন দুইটা মিলে কত হয়? 4 5 6 7, অর্থাৎ 7 হয়। এখানে একটি ঘর ফাঁকা রাখবো, কি কারণে? এই একটি সংখ্যা বসানোর জন্য। এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে 1 করতে 1 বসে যাবে। দেখো বন্ধুরা 10 নাম্বারে আছে 10 যোগ 4। তারপরে এই দুইটা, এখানে আবার এই পাশে দুইটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাহলে আমরা কি করব? এই প্রথম সংখ্যা আর এই প্রথম সংখ্যা কি করব? যোগ করব, সমানের প্রথম যোগের প্রথম। তাহলে শূন্যর সাথে আমরা যেটাই যোগ করি না কেন, যেই সংখ্যায় যোগ করি না কেন, যোগ ওই সংখ্যা করতে ওই সংখ্যাই থেকে যাবে। যদি 4 যোগ করি তাহলে 4ই থাকবে, যে কোনো সংখ্যা যোগ করি ওই সংখ্যাই থাকবে। তাহলে যেহেতু ওই সংখ্যাই থাকবে, যেহেতু এখানে 4 আসে, তাহলে 4 করতে 4ই বসবে এখানে। তার কারণ যোগের সাথে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ওই সংখ্যাই থেকে যায়। তারপরে দেখো এখানে এক সংখ্যা, এখানে আরেক সংখ্যা ফাঁকা আছে, অর্থাৎ এখানে কোনো সংখ্যা নেই, এখানে অথচ একটি সংখ্যা ফাঁকা। তাহলে কি এই একটি সংখ্যা করতে একটি সংখ্যা বসে যাবে। তারপরে 11 নাম্বার 11 নাম্বার অঙ্ক আছে 10 যোগ 8। 10 যোগ 8 সেম। এখানে দেখো প্রথম সংখ্যা যোগ করলে কি হয়? আমরা তো আগেই বলেছি যে শূন্যর সাথে যে কোনো সংখ্যা যোগ করি না কেন, সেই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তার মানে 8 করতে 8 বসে যাবে, আর 1 করতে 1 এখানে বসে, অর্থাৎ 18। তারপরে দেখো জায়গা স্বল্পতার কারণে আমরা এখানে করতেছি। এখন আমাদের বাঘ আছে 12 নাম্বারে কি আছে? 1 10 2 12, সরি আমি ভুল অঙ্ক করতেছিলাম। কত আছে? 5 যোগ 10। এখন দেখো এখানের প্রথম সংখ্যা আর এখানের প্রথম সংখ্যা, যোগের প্রথম বিয়োগের সমানের প্রথম, এই দুইটা সংখ্যা কি হয়? আমি তো আগেই বলেছি, যোগ যে কোনো
আর শূন্যের সাথে যে কোনো সংখ্যা যোগ করলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। যেহেতু পরিবর্তন হয়, যেহেতু 5 করতে 5 বসে যাবে, আর 1 আছে ফাঁকা, এখানে আর কোনো সংখ্যা নেই, তার মানে 1 করতে 1 এখানে বসবে, অর্থাৎ 15 অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি প্রিয় বন্ধুরা আজকে যে আলোচনা করলাম সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা, সেই সমস্যা অনুযায়ী আবার পুনরায় ভিডিও বানাবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।